নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি। বাইরে গরম তো পড়েছে প্রচণ্ড, বাইরের তাপমাত্রা প্রায় 45 ছুঁই। আর এই গরমে আমাদের তো কষ্ট আছেই, আর সেই সঙ্গে সঙ্গে এই ছোট পুচকিগুলোর আরও বেশি কষ্ট। আর এই এত গরমে বাচ্চাদের কিভাবে যত্নে রাখা যায় আর আমি আমার এই পুচকেটাকে কিভাবে যত্নে রাখি সেটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিদিভাই আমাকে প্রশ্ন করেছে যে আমার ছেলের বয়স কত। আমার ছেলের বয়স 14 মাস, মানে ফেব্রুয়ারি মাসে আমার ছেলের পুরো 1 বছর পূর্ণ হয়েছে, আর এটা চলছে এপ্রিল, তাই আমার পুচকেটার বয়স 14 মাস। আজ আমার পুচকেটা উঠেছে একটু দেরি করেই, প্রায় 8টায় উঠেছে। আর ঘুম থেকে উঠে ওকে একটু ফ্রেশ করিয়ে খালি পেটে আগে একটু জল খাইয়ে দিলাম, আর তারপর খাওয়ালাম ফর্মুলা, আর ফর্মুলার সঙ্গে একটু মুড়ির যে সেরেলাকটা আমি বানিয়ে রেখেছি ঘরে সেটাই খাইয়ে দিলাম। আর এরপর দেখো ওকে রাত্রে একটা ড্রাইপার পরিয়েছিলাম। এখন দিনের বেলায় ড্রাইপার পরাই না, শুধুমাত্র রাত্রেবেলাতেই ড্রাইপার পরাই। আর সেই ড্রাইপারটা খুলিয়ে দিয়ে ভালো করে একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছিয়ে দিলাম। আর এরপর গায়ে একটু ভালো করে পাউডার দিয়ে দিলাম, তাহলে ওর শরীরটা একটু সুস্থ লাগবে। আর সেই সঙ্গে সঙ্গে জামাটাও চেঞ্জ করিয়ে দিলাম। আর আমার ছেলের প্যান্টের যে গার্ডারগুলো টাইট থাকে সেই গার্ডারগুলো আমি কেটে দিই, আর গার্ডারগুলো থাকলে কোমরে দাগ বসে যায় আর কোমরে লাগে, সেই জন্য আমি গার্ডারগুলো কেটে দিই। আর প্যান্টটা এখন কোমরে যে ডোরটা থাকে সেই ডোরের সঙ্গে আটকে দিই, তাই প্রবলেম হয় না। আর এরপর মাথাটা আমি আঁচড়ে দিলাম। এখন বাজে 9:30 মতো, আর এখন ওকে আরেকটু জল খাওয়াবো। আর আমি সারাদিনের চেষ্টা করি জলটা মেপে খাওয়ানোর। এই যে বোতলটা দেখছো, এটা 500 ml বোতল, আর এই বোতলটার 1 বোতল জল আমি সকালে ভর্তি করি, আর সারাদিনে এই জলটাই ওকে খাওয়াই। তাহলে আমি বুঝতে পারি যে সারাদিনে ওকে আমি কতটা জল খাওয়াচ্ছি। আর এরপর দেখো আমার ছেলেকে জল খাবারে দেবো একটু চিড়ের পোলাও। ওরে বাবারে, অত বড় হা হচ্ছে। ওরে সর্বনাশ, ওরে বাবা, ওরে বাবারে বাবারে। ভালো বাবা, ভালো শোনা, ভালো। দুধু খাবে না বাবা? দুধু খাবে না? দুধু খাবা না? তাই? ও, তুমি এটা খাবা? আর এই জল খাবারটা আমার সোনা বাবাকে আজকে প্রথমেই দিলাম, যেহেতু চিড়ে খাওয়াটাও উপকার, আর এখন গরমের সময় চিড়ে খেলে একটু পেটটাও হালকা থাকে, আর তাই ওর দি ভাইয়ের সঙ্গে সঙ্গে ওকেও এটা একটু বানিয়ে দিলাম। আর দেখো দি ভাই খাইয়ে দিচ্ছে আর ও কি সুন্দর খাচ্ছে। এই এত গরমে আমি আমার সোনা বাবাকে ডিমটা না দেওয়ারই চেষ্টা করি, আর চেষ্টা করি প্রত্যেক দিন একটু কোনো না কোনো রকমের মাছ দিতে। তো এই দেখো বেশ কয়েকদিন ধরে শিঙ্গি মাছ ছিল বাড়িতে, মানে এই জিয়ে রাখা ছিল। 4 দিনে 4টে মাছ পরপর দিয়েছি, আর এখন একটা অবশিষ্ট আছে। তো আজকে এই মাছটাই ওকে দেব। আসলে এখন গরমটাও তো প্রচণ্ড, আর তাই আমার মনে হয় ডিম দিলে শরীরে অসুবিধা হতে পারে, বদহজম হতে পারে, তাই ডিমটা না দিয়ে আমি চেষ্টা করি প্রতিদিন একটু কোনো না কোনো রকমের মাছ দিতে। এখন বাজে 11:30, আর আমি আমার সোনা বাবাকে এখন স্নান করাবো, আর তাই একটু নিম পাতা জল ফুটিয়ে নিলাম। যেহেতু নিম পাতা জীবাণুনাশক, আর তাই নিম পাতা জলে স্নান করালে এই গরমে গায়ে কোনো রকম র্যাশ বেরোবে না, আর যদিও কোনো রকম র্যাশ বেরোয় সেটা ঠিক হয়ে যাবে। তাই চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 দিন নিম পাতা জলে স্নান করানোর। আর এখন চেষ্টা করি সপ্তাহে 2 দিন সাবান আর শ্যাম্পু দিয়ে স্নান করানোর। তবে সাবানটা আমি প্রত্যেক দিনই ব্যবহার করি, কারণ আমার সোনা বাবা এখন হামা দেয়, আর তাই হাতে আর পায়ে ওকে প্রত্যেক দিন সাবানটা দিয়ে দিই, আর সপ্তাহে 2 দিন আমি শ্যাম্পুটা ইউজ করি। আর এরপর দেখো স্নান করে ওঠার পর আমি একটু মাথায় হালকা করে তেল দিয়ে দিলাম, না হলে চুলগুলো একদম বড় হয়ে গেছে, তো তাই উড়ে উড়ে চোখে মুখে পড়বে, তাহলে আরও গরম লাগবে বেশি, আর তাই একটু তেল দিয়ে দিলাম। আজকে আর ওকে স্নান করানোর আগে তেল দিইনি, আর এখন ওকে এই নারকেল তেলটাই আমি মাখাই। যেদিনকে শ্যাম্পু না দিই সেই দিনকে এই নারকেল তেলটাই মাখাই। এখন আর সর্ষের তেল দিই না, যেহেতু সর্ষের তেল চিটচিটে হয় আর ওতে গরম লাগবে বেশি, আর তাই সর্ষের তেলটা এখন দিই না। আর এরপর দেখো স্নান করে ওঠার পর একটু মুখে, গায়ে, হাতে, পায়ে ভালো করে একটু হিমালয়ার বেবি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এই হিমালয়ার বেবি ক্রিমটা আমার ভীষণ ভালো লাগে, এটা খুব সফট একটা ক্রিম, কোনো রকম চ্যাটচ্যাটে ভাব নেই, তাই গরমেও এটা ইউজ করা যেতে পারে, আর এটার স্মেলটাও ভীষণ সুন্দর। এখন আমার সোনা বাবাকে ঘুম পাড়াবো, আর এখন যেহেতু স্নান করে উঠেছে তাই একটা পাতলা সুতির নরম জামা পরিয়ে দেব। এখন চেষ্টা করি যতটা সম্ভব খোলামেলা এবং হালকা রঙের জামা পরানোর, এতে ওদের গরমটা কম লাগবে।
তবে আমার ছেলে প্রচণ্ড পরিমাণে ঘামে, আর তাই বেশিরভাগ সময় ওকে খালি গায়ে রাখি। শুধু এখন স্নান করে উঠলো বলে জামাটা পরিয়ে এখন ঘুম পাড়াবো। তবে আমার সোনা বাবাকে খালি গায়ে রাখি, কারণ ও প্রচণ্ড পরিমাণে ঘামে, আর গায়ে জামা পরানো থাকলে সেই জামাটা শুধু ভিজে যায়, আর সেই ঘামটা আবার গায়ে বসে ঠান্ডা লাগবে। আর তাই আমি জামাটা খুলিয়ে রাখারই চেষ্টা করি, আর চেষ্টা করি বারবার ঘামটা ভালো করে মুছিয়ে দেওয়ার। আমার পুচকেটা অনেক সময় এমনি জল খেতে চায় না, তো সেই কারণে একটুখানা নুন আর চিনি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু লেবু চিপে একটু নুন চিনি জল বানিয়ে রাখছি। এটা আমার মেয়েকেও দেবো আর আমার ছেলেকেও দেবো। এখানে ঘরে মিছরি থাকলে চিনির বদলে মিছরি দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমার ঘরে যেহেতু এখন মিছরি নেই, তাই এখন চিনি দিয়েই আমি বানিয়ে দিচ্ছি। যখন মিছরি থাকে তখন মিছরি দিয়েও দিই। আর এরপর আমি আমার সোনা বাবার মাছটা রান্না করব। আর দেখো মাছটা আমি ভেজে নিলাম, আর এরপর এই যে কুকারে সমস্ত সবজি টবজি দিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি, না চাল না ভাত দিয়েছি আর ডাল দিয়েছি। এরপর মাছটা দিয়ে ভালো করে সিটি দিয়ে নিলাম, আর এই দেখো বেশ সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার ওকে খাইয়ে দেবো। আর আমি সবসময় চেষ্টা করি যখনই খাবার খাওয়াই তখনই আধ ঘন্টা পর জল খাওয়ানোর। তো ওর অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সেরে কাজ টাজ সেরে আমি এসে জল খাইয়ে দিলাম ওকে। আর এরপর একটু খাওয়াবো লেবুর রস। আর এই দেখো আমি লেবুটা একটু রস করে নিচ্ছি। আর প্রত্যেক দিন এখন ওকে চেষ্টা করি কিছু না কিছু একটু ফল দেওয়ার, আর সেই কারণে হয় লেবুর রস, নয়তো ডাব, নয়তো বা কোনো কিছু ফলের রস, তো সেটা দেওয়ার চেষ্টা করি। আর আমার সোনা বাবা অন্য কিছু খাবার খেতে না চাইলেও ফলটা খেতে ভীষণ ভালোবাসে। ওকে যে ফলটাই দিই ও সেই ফলটাই খায়। এখন বাজে 3:30, আর এই ফলের রসটা খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। সন্ধ্যাবেলায় আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে। ও প্রায় 5:30টায় ঘুম থেকে উঠেছে, আর তখন ওকে আবারও একটু জল খাইয়েছি। আর এরপর দেখো এখনো হাই তুলছে ও। তো এরপর ওকে একটু ভালো করে ফ্রেশ করিয়ে দেব। আর তাই হয় টিস্যু দিয়ে আর নয়তো বা ভেজা কোনো কাপড় দিয়ে ওর মুখটা গাটা ভালো করে একটু মুছিয়ে দিই। আমার সোনা বাবাকে মুখে আর একটু ক্রিম দিয়ে এবার চুলটা বেঁধে দিচ্ছি। ওর সামনেকার চুলগুলো বেশ বড় হয়ে গেছে, পেছনের চুলগুলো কিন্তু ছোট ছোট আছে আর কোকড়া, আর সামনেকার চুলগুলো একদম ষাট ষাট আর বড় হয়ে গেছে। চোখে মুখে পড়ে, গরম লাগে, তাই আবার সামনেটা একটা ছোট্ট করে ধুতি করে দিলাম। আর এরপর দেখো গায়ে একটু ভালো করে পাউডার দিয়ে দিচ্ছি। আর এই যা গরম পড়েছে, গরমে আমাদের নিজেরই তো অস্বস্তি লাগে গায়ে কোনো রকম জুয়েলারি থাকলে, যেমন ধরো গলার মালা, হাতে চুড়ি, এগুলো আমাদেরই পরতে অস্বস্তি লাগে। তো ওরা তো পুচকে, ওদের তো হবেই, আর তাই আমি মালাটা ওকে খুলিয়ে দিলাম, আর পায়ের মলগুলো খুলিয়ে দেবো। আর হাতের বালাগুলো খুলবো না, যেহেতু হাতের বালাগুলো একদম সরু সরু ছোট ছোট বালা আছে, আর হাতের বালাগুলো খুলে দিলে না একদমই দেখতে ভালো লাগে না। আর তাই হাতের চুড়িগুলো থাকবে, কিন্তু গলার মালাটা খুলে দিলাম আর পায়ের মলগুলো খুলে দিলাম। এরপর আমার সোনা বাবাকে সন্ধ্যার যে খাবারটা আমি খাওয়াই, দুধ আর তার সঙ্গে সেরেলাক, তো এখন আমি গরুর দুধটাই দিই, হাফ হাফ জল দিয়ে গরুর দুধটাই খাওয়াই, আর সেরেলাক খাওয়াই তার সঙ্গে। আর এরপর আবার খাওয়াবো রাত্রে সেই 10টা 10:30। আর এখন 10টা 10:30টার মধ্যেই রাত্রের খাবারটা খাইয়ে দিই। আগে খাওয়াতাম 11টায়, কিন্তু এখন আর বেশি রাত্রি করি না, কারণ এত গরমে বেশি রাত্রি করে খেলে আবার বদহজম হতে পারে, তাই 10টা থেকে 10:30টার মধ্যে খাইয়ে দিই। এখন বাজে 10:30, আর আমার সোনা বাবাকে খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে। আর ওকে এবার ড্রাইপারটা পরিয়ে দেবো। তো ড্রাইপারটা পরানোর আগে অবশ্যই মনে করে এই ড্রাইপার লোশনটা আমি দিয়ে দিই, কারণ ড্রাইপার লোশনটা না দিলে র্যাশ বেরোতে পারে এই গরমে। এটা শীতের সময় আমি অতটা ইউজ করতাম না, কিন্তু এখন গরমের সময় এই লোশনটা দিতেই হয়। লোশনটা দেওয়ার পর আমি ড্রাইপারটা পরাই। এখন এই অতিরিক্ত গরম পড়ার পর থেকে মাঝে মাঝে এক একদিন আমি ড্রাইপার না পরিয়েও ঘুম পাড়াই, তখন আমি রাবার ক্লথ দিয়ে তারপর কাঁথা দিয়ে ঘুম পাড়াই। অতিরিক্ত গরমের কারণে রাত্রে তো বেশি টয়লেট করে না, হয়তো 2 থেকে 3 বার করে, তো আমি সেটা চেঞ্জ করিয়ে দিই। আর দেখো আমি রাত্রেবেলায় কিন্তু আমার সোনা বাবাকে খালি গায়েই ঘুম পাড়াই, আর মাথার কাছে একটা রুমাল রাখি ওর ঘামটা মুছে দেওয়ার জন্য। ও রাত্রে প্রচণ্ড ঘামে, আর তাই যদি জামা পরিয়ে শোয়াই তাহলে জামাটা বারবার ভিজে যাবে,
আর সেই ঘামটা গায়ে বসে আবার ঠান্ডা লাগবে। আর তাই আমি রাত্রে সোনা বাবাকে খালি গায়েই ঘুম পাড়াই। এইভাবেই আমি আমার সোনা বাবাকে গরমের সময় একটু যত্নে রাখার চেষ্টা করি। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের আমার এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার পরিবারে আজ নতুন এসেছো, আমাকে প্রথম দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমাদের আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।